ক্লাস 10 একটি অন্যতম প্রধান চ্যাপ্টার হলো সরল সুদ কষা। এখান থেকে আমাদের একটা 5 মার্কের কোশ্চেন আছে। তো আজকে আমরা এখানকার কোশ্চেনগুলো সলভ করব। কষে দেখি। কষে দেখি 2। ফার্স্ট কোয়েশ্চেন হলো, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর ধরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে করে লিখি। চ্যাপ্টারটা স্টার্ট করার আগে বলে দিই যে এখানে অঙ্কগুলো করার জন্য আমাদের শুধুমাত্র একটা সূত্র লাগবে, যে সূত্রটা হচ্ছে I ইকুয়াল টু পি আর টি বাই 100, যেখানে I ইকুয়াল টু সুদ, পি ইকুয়াল টু মূলধন, আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, বা সুদের হার। সুদের হার এবং টি হচ্ছে বিনিয়োগের সময়। প্রথম অঙ্কটা যেরকম বলা আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তো 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদের পি দেওয়া আছে কত? পি দেওয়া আছে আমাদের 15,000 টাকা, আর দেওয়া আছে আমাদের 12% এবং টি দেওয়া আছে আমাদের 4 বছর। আমরা জানি আই ইকুয়াল টু নো আই ইকুয়াল টু পি আর টি বাই 100। পি এর মান জানি আমরা 15,000 ইন্টু আর এর মান জানি আমরা 12 এবং সময় আমাদের 4 বছর বাই 100। এককটা হবে আমাদের টাকা। 1 2 12 4 12 2 24, 12 3 36, 12 4 48, 48 ইন্টু 150। তো 15 ইন্টু 48, 5 আর 40, শূন্য হাতে 4, 8 একে 8, 4 12, 120, 5 4 20, শূন্য হাতে 2, 4 একে 4, 5 6, 0 2 7, আর একটা 0 এখানে ছিল, তবে 7200 টাকা। প্রথম অঙ্কের আনসার হবে আমাদের, তাদেরকে মোট সুদ দিতে হবে 7200 টাকা, মানে 7,200 টাকা। 2 নম্বর অঙ্ক, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ নির্ণয় করি। তো এই অঙ্কটা করার জন্য সময়টা আমাদের স্পেসিফিকভাবে দেওয়া নেই, মানে খুব ভালো করে দেওয়া নেই, আমাদেরকে একটা বুঝে করতে হবে। 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত সর্বপ্রথমে আমরা আলাদা ম্যাটেরিয়ালগুলো দেখি যেগুলো দেওয়া আছে। যেমন সুদের হার আর ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 6% এবং কত টাকা সুদ বলেছে, পি ইকুয়াল টু 2,000 টাকার সুদ আমাদের 2,000 টাকার সুদ আমাদের বের করতে বলা হয়েছে। সময় দেওয়া আছে আমাদের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6%। 1 জানুয়ারি থেকে, তো জানুয়ারির মধ্যে 30 দিন, 30 প্লাস ফেব্রুয়ারি 28, কারণ এটা লিপ ইয়ার না, 4 দিয়ে ভাগ যাচ্ছে না, এই কারণে এটা লিপ ইয়ার না। 28 প্লাস 30 প্লাস 31, যোগ করে আসছে আমাদের 9, 3 3 6, 8 8 আর 3 কত হয়, সরি করে দিয়ে এটা যোগ, তারপরে কিছু করতে হবে একটা, 5 5 আর 6 11, 119 প্লাস করতে হবে আমাদের 27, কারণ 27 মে পর্যন্ত এটা চলেছে এই কারণে। 6 হাতে 1, তো এটা হয়ে যাবে 3, তো 4, 146 দিন এই টাকাটা আমাদের সুদে খেটেছে। 146 দিন খেটেছে। এটাকে আমাদেরকে বছরে পরিণত করার জন্য টি ইকুয়াল টু হবে 146 বাই 365। ওকে, 365 বছর। এবার নো
আই ইকুয়াল টু পিটিআর বাই 100, তো পি হচ্ছে 2000, টি হচ্ছে 146 বাই 365 ইন্টু আর হচ্ছে 6, নিচে হবে 100, 1 2 1 2, ওকে। পাঁচ দিয়ে যদি কাটি তো 5 7 35, 3 15, 4 আসবে এখানে। 3 দিয়ে যদি কাটি 3 দিয়ে যাবে না, এবার আমরা 73 দিয়ে যদি কাটি তো 73 একে এটা, 73 দুগুণা এটা হবে 4 দুগুণা 8, 8 6 48, তো 48 টাকা, আনসার হবে 48 টাকা। ওকে। 3 নম্বর, বার্ষিক 8 পূর্ণ 1/3 সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? ওকে, তো আমাদের এখানে 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে সবৃদ্ধি মূল মানে আমরা বলে দিই, সবৃদ্ধি মূল আমাদের হয় মূল ইকুয়াল টু আই প্লাস পি, मतलब ইন্টারেস্ট প্লাস মূলধনটা। ওকে, তো আমাদের এখানে আর ইকুয়াল টু দেওয়া আছে কত? আর ইকুয়াল টু দেওয়া আছে 8 পূর্ণ 1/3, 8 পূর্ণ 1/3, তো এটাকে আমরা পার্সেন্টেজ, তো এটাকে ভাঙবো, 8 3 24, 25/3%, 960 টাকাটা চেয়েছে আমাদের, তো পি ইকুয়াল টু দেওয়া আছে 960 টাকা, এবং টাইম দেওয়া আছে আমাদের 1 বছর 3 মাস, মানে 15 মাস, 15/12 বছর। সময়টাকে আমাদেরকে অঙ্কটা করার জন্য বছরে ভেঙে নিতে হবে। তো আমরা সর্বপ্রথমে আই বের করি। আই ইকুয়াল টু জানি আমরা পিটিআর বাই 100, তো পি হচ্ছে 960 ইন্টু টি হচ্ছে 15, নিচে আসবে 12, ইন্টু এখানে আসবে 25 ইন্টু 3, নিচে 100 আসবে একটা, হ্যাঁ এটা হবে টাকায়, এটা হচ্ছে 25, সরি একটা 0 একটা 0, 5 দুগুণা 10, 5 5 25, 3 দিয়ে যদি কাটি 3 তিরিকা 9, 3 দুগুণা 6, 3 দিয়ে যদি আবার কাটি 4 দিয়ে কাটি, 4 3 12, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে? 4 8 32, 2 দিয়ে কাটবো তো এটা হবে 4, 3 দিয়ে কাটবো তো এটা হবে 5, 25, 25 4 100, 100 টাকা, অর্থাৎ আমাদের সুদ ইন্টারেস্ট পাবো আমরা এই টাকার মধ্যে 100 টাকা। অর্থাৎ সবৃদ্ধি মূল ইকুয়াল টু পি প্লাস আই ইকুয়াল টু পি আমাদের ছিল 960 প্লাস 100, এককটা হবে টাকায়, ইকুয়াল টু 1060 টাকা। 4 নম্বর, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তো এখানে আমাদের কত টাকা ধার নিয়েছেন? 2 বছরের জন্য ধার নিয়েছেন, তো টি ইকুয়াল টু হবে আমাদের 2 বছর, আর 6% সুদের হারে, তার মানে আর ইকুয়াল টু 6%, 3200 টাকা নিয়েছিলেন, তো আমাদের পি ইকুয়াল টু হবে 3200 রুপিস টাকা। অতএব ইন্টারেস্টটা আমরা বের করবো পিটিআর বাই 100, 3200 ইন্টু 6 ইন্টু 2/100, এটা কাটা 12, 12 ইন্টু 32, 12 ইন্টু 32, 320 প্লাস 64, 320 প্লাস 64, 320 প্লাস 4 384, অতএব সবৃদ্ধি মূল ইকুয়াল টু 384 প্লাস 3200 টাকা ইকুয়াল টু 4 8 5 3584 টাকা।